আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য জুমার ঘরে আসার সুযোগ দান করেছেন। সেজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরের মুসল্লিয়ান একরাম, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটা আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার নিদর্শনগুলো নিয়ে দু চারটি কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিলেন। এই মানুষদের মধ্যে কিছু মানুষ আল্লাহকে ভুলে যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহকে, আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে। তাদের চিন্তা চেতনা, তাদের বিশ্বাস যে এই পৃথিবীর সব কিছু এমনি এমনি হয়, আমিও এমনি এমনি হয়েছি, আমিও এমনি এমনি এসেছি পৃথিবীতে, আর দুনিয়ার এই সৃষ্টি নিয়ামতগুলো এমনি এমনি হয়। তারা বলে বীজ বপন করলে সেখান থেকে জমিয়ে ওই বীজ ফুটিয়ে উপর দিকে ঠেলে গাছ বের করে দেয়, সেখান থেকে ফল হয়, এটা খায়। তারা আল্লাহ তাআলা পবিত্র কালামে এত কিছু নিয়ামতের কথা আলোচনা করলে নিদর্শন দিয়ে বললেন, তোমরা দেখো, এটা নিয়ে চিন্তা করো, এটা নিয়ে তোমরা গবেষণা করো। তোমাদের যে চিন্তার ঘাটতি রয়েছে, ভুল পথে পরিচালিত হচ্ছে, তোমাদের দৃষ্টি খুলে যাবে, তোমরা তোমাদের প্রকৃত স্রষ্টাকে, তাকে খুঁজে পেয়ে যাবে। কিন্তু কিছু মানুষ তারা
মহান আল্লাহ তাআলার এই নির্দেশগুলো অনুসরণও করে না, মহান আল্লাহ তাআলার সৃষ্টিকে বিশ্বাসও করে না, তিনি যে স্রষ্টা সেটা তারা অস্বীকার করে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অবশ্যই যারা কাফের, যারা অবিশ্বাসী, ওয়া কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতকে, নিদর্শনগুলোকে তারা অস্বীকার করে, এবং অলিকাইল আখিরাতে, পরকাল দিবসকেও তারা অস্বীকার করে। আইজা মিতনা ওয়া কুন্না তুরাবাং যালিকা রাজউম বাঈদ, তাদের ধারণা মরে যাব, হাড়হাড্ডিগুলি গলে যাবে, পচে যাবে, এই গলে যাওয়া হাড়হাড্ডি থেকে আবার কে সৃষ্টি করবে? আর কেউ সৃষ্টি করবে না। তারা আল্লাহর নিদর্শন আয়াতগুলোকেও তারা বিশ্বাস করে না, পরকালের প্রতি বিশ্বাস করে না। আল্লাহ বলছেন এই কাফেররা এই চিন্তায় ফিকির নিয়ে তারা থাকে। ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, জেনে রাখো এদেরকে একদিন কঠিন শাস্তিতে উপস্থিত করা হবে। ফিল আযাবি মুহদারুন, কঠিন শাস্তিতে তাদেরকে একত্র করা হবে। মোহতারম হাজিরিন, আল্লাহ তাদের অন্তরে, তাদের চোখে মোহর মেরে দিয়েছেন, ফলে তারা এগুলো উপলব্ধি করে না, বিশ্বাস করে না। কিন্তু মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা বিশ্বাসী তার ব্যতিক্রম। মুমিনরা আমার সৃষ্টি নিয়ে চিন্তা করে, তাদের ওই চিন্তা, ওই নিদর্শন দেখে তাদের চিন্তা তাদের রবের প্রতি বিশ্বাস আরও বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন এবং আসমানের এই সৃষ্টির মধ্যে অনেক নিদর্শন রয়েছে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে। লা আয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, এই মানুষগুলোর জমিন এবং আসমানের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এইগুলো নিয়ে তারা গবেষণা করে। যারা জ্ঞানী কেবল তারাই। এই বিশ্বাসীরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওরা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, তারা জমিন এবং আসমানের এই সৃষ্টিটা নিয়ে তারা চিন্তা করে। আল্লাহ বলছেন যারা বিশ্বাসী তারা কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো শুয়ে জমিন এবং আসমানের এই সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে এবং বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান, হে আল্লাহ তুমি এই পৃথিবীর কোনো জিনিস অনাক্ত সৃষ্টি করো নাই, প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণে মঙ্গলেই সৃষ্টি করেছ। রব্বানা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় যারা পাপী আর যারা মুমিন তারা কোন সমান নয়, যারা জান্নাতি যারা জাহান্নামী তারা উভয় সমান নয়, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নাই উভয় সমান নয়। আল্লাহ এইভাবে উদাহরণ দিয়েছেন, কারণ যাদের চিন্তা চেতনা, যাদের বুদ্ধি বিবেকটা দিয়ে সত্যকে অনুসরণ করতে পেরেছে, বের করতে পেরেছে, আল্লাহ বলছেন তাদের অবস্থা, তাদের মর্যাদা, তাদের স্থান অনেক উপরে। যেমন সূরা হাশরের মধ্যে আল্লাহ বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী উভয় কি সমান মনে করছো? অবশ্যই যারা জান্নাতি তারা সফল হবে, সফলতা লাভ করবে। এখানে আল্লাহ তাআলা মুমিনদের বিষয়ে আলোচনা করে পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে আলোচনা করেছেন। বিশ্বাসীদের জন্য বিশ্বাস যেন আরও বেড়ে যায়, ঈমান তারে আরও যেন বেড়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিগুলোর মধ্যে পাহাড়, এই সৃষ্টিগুলোর মধ্যে
সাগর নদীগুলোকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছে, জ্ঞানীরা তোমরা তাকাও, ওই সাগর মহাসাগর নদীর দিকে তাকাও, এর সৃষ্টিকর্তা কে? কে বানালো? আমরা একটা নদীর তলা খনন করতেই আমাদের তেল, আমাদের ক্যাশ ক্যাপিটাল শেষ হয়ে যায়। মাইলের পর মাইল, এক দেশ থেকে আর এক দেশ, এক মহাদেশ থেকে আর এক মহাদেশ, এই নদী সাগরগুলো কে খনন করলো? কে এর প্রবাহ সৃষ্টি করলো? আল্লাহ বলছেন, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তরিয়্যা ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়া। তিনি আল্লাহ তোমাদের জন্য যিনি সাগরকে প্রবাহিত করেছেন, লিতাকুলু মিনহু লাহমান তরিয়্যা, আর সেখান থেকে তোমরা তাজা গোশত আহরণ করো। তিনি রব, তিনি পালনকর্তা, যিনি সাগরকে প্রবাহ করেছেন আর সেখানে তোমাদের জন্য লাহমান তরিয়ান, তোমাদের জন্য সুস্বাদু তাজা গোশতের ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া তাখরিজু মিনহু হিলিয়া, আর সেখান থেকে তোমরা তোমাদের মূল্যবান সম্পদগুলোকে আহরণ করো। নদীর সাগরের তলদেশে যে মূল্যবান সম্পদ আছে, এই কথাটাও আমাদের কোরআন থেকে প্রমাণ করছে, যা বিজ্ঞানীরা এখন সাগর মহাসাগরের তলদেশে যে তারা মূল্যবান সম্পদ পাথরগুলো সংগ্রহ করছেন। আল্লাহ বলছেন, অতালবিসু নাহা, এরপর সেগুলো নিয়ে এসে তোমরা অলংকার বানাও, সেগুলো দ্বারা তোমাদের সুসজ্জিত জিনিসগুলো তোমরা তৈরি করো। অতারাল ফুলকা মাওয়া আখেরা ফিহি, আর এই সমুদ্রের সাগরের ভিতর দিয়ে তোমাদের নৌযানগুলো বুক ছেড়ে এক দেশ থেকে আর এক দেশ, এক মহাদেশ থেকে আর এক মহাদেশ তোমাদের মালামাল বহন করছে। অলি তাবতাগু মিন ফাদলিহি, যাতে করে তোমরা এক দেশ আর এক দেশের প্রতি দয়া করতে পারো, এক দেশ আর এক দেশের প্রতি তোমরা যেন রহম করতে পারো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো। কিভাবে? আমার দেশে ধান নাই, আমার দেশে গম নাই, অন্য দেশ থেকে আমদানি করতে হলে মহাদেশ থেকে আপনার এই জাহাজ জলযানের উপরে বহন করতে হয়। এক দেশ আর এক দেশকে সহযোগিতা করছে, বিক্রয় করছে, নিয়ে সে এক দেশ থেকে আর এক দেশ, এক মহাদেশ থেকে আর এক দেশ মহাদেশে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, ওলা আল্লাকুম তাশকুরুন, এটা তোমাদের জন্য বড় অনুগ্রহ, এটা তোমাদের জন্য বড় অনুদান, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আরও লক্ষ্য করেছ, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। হে বিশ্বাসীরা, একটু খেয়াল করো, তোমরা দেখো আমার দুটি সাগর প্রবাহ হচ্ছে, কিন্তু একই সাগরের দুই রকম পানি তোমরা লক্ষ্য করছো, অথচ উভয় পানির মাঝে কোনো প্রাচীর নাই, কোনো অন্তরাল নাই। এমনভাবে দুটি পানি, কালো পানি, সাদা পানি, মিষ্ট পানি আর লবণাক্ত পানি প্রবাহিত হচ্ছে, তোমরা কি লক্ষ্য করেছ? বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান, একটা আরেকটার মধ্যে প্রবেশ করছে না। দুটি সাগরের পানি একই সাথে চলছে, একই সাগরের মধ্যে চলছে, অথচ একটা আরেকটার মধ্যে প্রবেশ করছে না। কার ইশারায়, কার ইঙ্গিতে সেটা চলছে? হে জ্ঞানীরা, তোমরা একটু চিন্তা করো। আর অয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, আর সেই সাগর থেকে তোমরা মতি ও প্রবাল সংগ্রহ করছো। লুলু ওয়াল মারজান, সবচেয়ে দামি পাথর, সবচেয়ে দামি মেটালস তোমরা গ্রহণ করছো সেখান থেকে।
আমার ভাইরা, এই অনুদানগুলো কার? এই অনুগ্রহ কার? কে সৃষ্টি করছে? এমনি এমনি সেগুলো চলছে। আপনি এক গিলাস পানি কালো, এক গিলাস পানি সাদা করে একই পাত্রে ঢালেন তো আপনি পারবেন সেটাকে আলাদা করতে, আলাদাভাবে দেখাতে? আপনি ছোট্ট একটা পাত্রের পানি একত্র করে সেটা আলাদা দেখাতে পারছেন না। আর ওই মহাসাগর, সাগরের পানিগুলো আলাদা আলাদা দুই রঙের পানি, দুই স্বাদের পানি কিভাবে একই নদী দিয়ে, একই সাগর দিয়ে প্রবাহিত হচ্ছে। আল্লাহ বলছেন জ্ঞানীদের জন্য এখানে চিন্তার বিষয় আছে। ভাবে আই আলা এ রব্বিকুমা তুকাজ্জিবান, হে জিন এবং মানুষ, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, কোন অনুদানকে তোমরা অবিশ্বাস করবে। এই সাগরের পানিটা নিয়ে যদি কাফেররা, নাস্তিকরা যদি একটু চিন্তা করে, ওদের ভুল ভেঙে যাবে। কিন্তু বসে না, তারা সেই জায়গায় আসে না, সমাধানে আসে না। মোহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাহাড়ের দিকে তাকাতে বলছেন। পবিত্র কোরআনের কত জায়গায় যে পাহাড়ের কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলছেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তোমরা তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এখান থেকে আল্লাহ কখনো পাহাড়ের কথা বলছেন, কখনো জমিনের কথা বলছেন, কখনো উঠের দিকে তাকানোর কথা বলছেন। এখানে আল্লাহ বলছেন ওয়া ইলাল জিবালু কাইফা নুসিবাত, তোমরা পাহাড়ের দিকে তাকাও, আল্লাহ তাআলা কীভাবে সেটাকে সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন, একটু চিন্তা করো। অপর আয়াতে আল্লাহ বলছেন অল জিবালা আওতাদা, আমি পাহাড়কে পেরেক করে সৃষ্টি করেছি। অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইজাল জিবালু সুইয়িরাত, এই যে বিশাল পাহাড় দেখছো, পেরেক করে সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করেছি? এই পাহাড়টাও একদিন, যেদিন সিংহায় ফুঁক দিবে, কিয়ামত সংগঠিত হবে, এই পাহাড়টাও ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। হে মানুষ, তোমরা পাহাড়ের দিকে তাকাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, তোমাদের রব, তোমাদের প্রতিপালক জমিনে কিভাবে পাহাড়কে স্থাপন করেছেন। আন তামিদা বিকুম, যাতে করে এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে, নড়তে না পারে। আল্লাহ তাআলা সেইভাবে তোমাদের সুবিধার জন্য আল্লাহ তাআলা এই পাহাড়টাকে জমিনে গেড়ে দিয়েছেন পেরেক হিসাবে। আমরা ডিঙ্গি নৌকাতে চললে মাঝি মাল্লারা নৌকা ঠেলতে গেলেই দাঁড়িয়ে থাকতে পারি না, কখনো ডানে বামে পড়ে যেতে চায়, কাত হয়ে যেতে চায়। একটু নড়াচড়া করলে আর থাকা যায় না। নৌকাতে বসি তো বসি, নৌকার চোড়ার ধরে, সাইড ধরে এমন শক্ত করে বসি যাতে পড়ে না যায়। এই জমিনটা যদি আল্লাহ ডিঙ্গি নৌকার মতো পেরেক ছাড়া করে দিতেন, কি ঘটত? চলা যেত, হাঁটতে পারতাম না, গাড়ি চালাতে পারতাম না, বোঝা নিয়ে চলতে পারতাম না। এক স্থান থেকে আরেক স্থানে যাবেন, এক দেশ থেকে আরেক দেশে যাবেন, মানুষ চলাচল করতে পারত না। আল্লাহ বলছেন আমি এই পাহাড়টাকে পেরেক হিসাবে এই জমিনে গেড়ে দিয়েছি, যাতে আন তামিদা বিকুম, এই জমিনটা যেন নড়তে না পারে। আমরা জানি পাহাড় যদি 10 ফুট বা 50 ফুট যদি বা 100 ফুট বা 500 ফুট যদি উপরে থাকে, সেই পরিমাণ নিচে আছে। আল্লাহ এমনভাবে করে দিয়েছেন পেরেক হিসাবে যে পাহাড় তোমার উপরে যতটুকু হবে নিচে ততটুকু হবে, যাতে জমিনের কোনোভাবে কোনো জায়গায় যে নড়াচড়া না করে। একটু ভূমিকম্প হলেই আমাদের এত পরিশ্রমের, এত মজবুত বিল্ডিং, আমাদের অট্টালিকা ধ্বংস হয়ে যায়। এই পাহাড়টা না থাকলে আমাদের বড়ই বিপদ হতো, বড়ই কষ্ট হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন তামিদা বিকুম, তোমরা একটু চিন্তা করবে না, আমি পেরেক হিসাবে পাহাড়টা দিয়েছি। আর নাস্তিকরা বলে যে আমি এই পাহাড়টা এমনি এমনি গড়ে উঠছে, পাহাড়টা এমনি এমনি হয়ে গেছে ওখানে। আচ্ছা,
এমনি এমনি তো আল্লাহ তো বিভিন্ন জায়গায় পাহাড় দেওয়া জমিনকে স্থির করেছে, তোমরা একটা পাহাড় গড়ো, একটা পাহাড় বানাও। এই পাহাড় শুধু পেরে কি বানান নাই, আল্লাহ বলছেন ও আনহারাও ওয়াস সুবুলা, এটা তোমাদের এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশ ভ্রমণের জন্য যে নদী সাগর সৃষ্টি আমি আল্লাহ পাহাড় থেকে করেছি। ও আনহারাও ওয়া সুবুলা, এবং তোমাদের জন্য সরল পথ, সোজা পথ আমি বানিয়ে দিয়েছি। মোহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের জন্য নদী সাগর এগুলো সৃষ্টি করেছেন পাহাড় থেকে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন অবিশ্বাসীদের অন্তর যে কঠিন শক্ত, তাদের অন্তর আল্লাহর এই নিদর্শনগুলো দেখে, আল্লাহর সৃষ্টি দেখে, জাহান্নাম জান্নাত এগুলো আলোচনা শুনে তাদের অন্তর গলে না। আল্লাহ বলছে সুম্মা কসাত কুলুবুকুম মিন বা'দে যালিকা ফাহিয়া কাল হিজারাহ, তোমাদের অন্তর কি পাথর বা পাথরের চেয়ে শক্ত হয়ে গেল? তোমরা দেখো না পাহাড়ের উপর আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন দেখো পাহাড়ের উপর তিন শ্রেণীর পাথর। এক শ্রেণীর পাথর আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। কারণটাকে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই পাথর আর মানুষ হবে জাহান্নামের ইন্ধন, খড়ি। এই ভয়ে পাথর একটা ফেটে যাচ্ছে, আবার একটা পাথর ফেটে যাচ্ছে, সেখান থেকে পানি নির্গত হচ্ছে, আবার আর একটি পাথর পাহাড়ের উপর থেকে গড়গড় গড়গড় করে এসে নিচে পড়ছে। হে মানুষ, লক্ষ্য করো না যে পানি ছাড়ছে, তার পানির দ্বারা সেখান থেকে নদী জলাশয় সৃষ্টি হচ্ছে, আর যে গড়গড় করে পড়ছে একটা আরেকটার সাথে টোকা লেগে টুকরা হয়ে তোমাদের নির্মাণ কাজের বালু সুরকিতে পরিণত হচ্ছে। হে হে অবিশ্বাসীরা, তোমাদের চোখ এখনও খুলে না? তোমরা তাকাও, এখনও তোমাদের অন্তর এত কঠিন হয়ে থাকলো? মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন ও আনহারাও ওয়া সুবুলা, আমি তোমাদের জন্য নহর এবং সোজা রাস্তার ব্যবস্থা করেছি। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত প্রাপ্ত হও, যাতে করে তোমরা হেদায়েত গ্রহণ করতে পারো। আমরা হজ করতে যারা গিয়েছি বা বর্তমানে যারা হজের জন্য গমন করেছেন, যাচ্ছেন, সেখানে দুটা পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়ের দিকেও তাকাতে বলছেন যে ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, তোমাদের জন্য সাফা এবং মারওয়া দুটি পাহাড় তোমাদের জন্য বড় নিদর্শন। শুধু দৌড়ানোর মধ্যে ওখানে কাজ না, ওখানে দেখে চিন্তা করে বসে হে জ্ঞানীরা, তোমাদের জন্য এখানে বড় নিদর্শন রয়েছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে তার সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করে আমরা যেন জীবনের পরিবর্তন আনতে পারি, আমাদের আমলের পরিবর্তন আনতে পারি, আমরা আরও যেন আমলমুখী হতে পারি, আমাদের বিশ্বাস যেন আরও বাড়াতে পারি, সেদিকে আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দিকে তাকাতে বলছেন। আসমান নিয়ে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন, কয়েকটা আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ বলছেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো আসমান জমিন। ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। আল্লাহ জমিন এবং আসমানের কথা বলে বলছেন এই বিস্তৃত পৃথিবী তোমাদের জন্য করে দিলাম, এই বিশাল আকাশ, আকাশের দিকে তাকিয়ে আমরা একবারও চিন্তা করেছি যার কোনো খুঁটি নাই, খাম্বা নাই, কার হুকুমে কেই কারুকার্যই সুন্দর আসমান সৃষ্টি করলেন? আমার ভাইরা, কেমন করে একটা পিলারবিহীন একটা ছাদ আমার আপনার মাথার উপর, বিশাল ছাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করলেন। এরপর আল্লাহ বলছেন ইখতিলাফু আলসিনাতিকুম, এই বিস্তৃত পৃথিবীতে তোমাদেরকে আলসিনাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আলওয়ানিকুম,
তোমাদের ভাষা এবং তোমাদের রং আমি আলাদা আলাদা করে দিয়েছি। বাঙালিদের গায়ের রং একরকম, আমেরিকাদের আর এক রকম, আফ্রিকাদের আর এক রকম, আমাদের দেশের ভাষা একরকম, আর এক দেশের ভাষা একরকম। এটা কে করে দিল? এর মধ্যে আমাদের কল্যাণ বরকত রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন, এই নিদর্শনের মধ্যে বিশ্ববাসীদের জন্য অনেক শিক্ষা রয়েছে, অনেক গবেষণার বিষয় রয়েছে। আল্লাহ বলছেন পরে আয়াতে, অন্য আয়াতে বলছেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআং শিদাদা, আমি তোমাদের মাথার উপরে মজবুত 7টি আসমান স্থাপন করেছি। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে 7 স্তবক আসমানকে আমি মজবুত করে সৃষ্টি করেছি। ওয়াজআলনা সিরাজাও ওয়া হাজা, আর সেখানে আমি তোমাদের জন্য প্রদীপ দিয়ে দিয়েছি, বাতি দিয়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা বাতির কথা বলছেন। যখন অন্ধকার নেমে আসে, রাত্রিবেলা অন্ধকারে আমরা এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারি না, আলো নাই, কুটকুটা অন্ধকার। এই অন্ধকার আমাদের কাছে বড় কষ্টের, কোনো কাজ করা যায় না, এক স্থান থেকে আর এক স্থানে চলা যায় না। আল্লাহ বলছেন তোমাদের এমন একটা প্রদীপ আমি দিয়ে দিলাম, গোটা মাখলুক, গোটা পৃথিবীর মানুষ, তোমরা সে আলোতে তোমাদের সব প্রয়োজন মিটায় ফেলো। এখন না হয় বিদ্যুৎ আছে, আধুনিক সব আলোর ব্যবস্থা আছে, কিন্তু যখন বিদ্যুৎ ছিল না, আমরা দেখেছি গ্রামগঞ্জের মায়েরা রাত্রিবেলা চাঁদের রাতে ওই ধান চাল শুকাতো, চাল ঝাড়তো, কাটা বাসা সব কিছু রাতে করতে, এমনকি ছাত্ররাও খোলা জায়গায় বিছানা পেরে সেখানে তারা পড়াশোনা করত। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন আমি বানাইনা ফাওকাকুম সাবআং শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়া হাজা, আমি সে আসমান সুদৃঢ় করছি এবং সেখানে একটা প্রদীপ দিয়ে দিয়েছি, যাতে তোমরা সেখানে আলো পাও, আলোর দ্বারা তোমরা সেই তোমাদের প্রয়োজনীয় কাজগুলো মিটিয়ে নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন নাজিল করলেন। এই কোরআন যখন নাজিল হচ্ছিল, অবিশ্বাসীরা রসুলকে বিভিন্নভাবে প্রশ্ন করে জর্জরিত করে ফেলেছিলেন। কখনো কিয়ামত নিয়ে, কখনো আসমান নিয়ে, কখনো জমিন নিয়ে। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, তোমার রব আসমান কেমন করে বানাইছে আমাদেরকে বলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সেই রব, সেই স্রষ্টা সপ্তম আসমানকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, হে অবিশ্বাসীরা আসমানের দিকে তাকাও। মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, তোমার রবের, দয়ালু রবের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য দেখতে পাও যে এখানে উঁচু হয়েছে, এখানে নিচু হয়েছে? এই 20 ফিট, 50 ফিট, 100 ফিটের ছাদ দিতে যে কয়েকশো লেবার চেষ্টা করেও ছাদকে সমান করতে পারে না। এত বিশাল আকাশ আল্লাহ তাআলা কিভাবে সুন্দর করে সৃষ্টি করেছে, দেখো তো এর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাও? ফারজিল বাসার, ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর, বারবার তাকাও, বারবার তাকাও, তাকাই তারপরে বলো আমার রব কেমন স্রষ্টা, কেমন খালিক, নিখুঁতভাবে যে আকাশ সৃষ্টি করেছেন। তোমরা বারবার তাকাও, তাকে এর মধ্যে থেকে কোনো খুঁত বের করো। আল্লাহ বলছেন আবার বলো ওদেরকে, সুম্মার জেল বাসার কাররাতাইন, ওরা বারবার তাকাক, বারবার তাকাও আসমানের দিকে। ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির, তাদের দৃষ্টিটা ব্যর্থ হয়ে, তাদের দৃষ্টিটা ব্যর্থ হয়ে তাদের দিকে ফিরে আসবে, এবং তারা যদি প্রকৃত অন্বেষণকারী হয় তাহলে তাদের অন্তর খুলে যাবে, তারা বিশ্বাস করবে। অথচ তারা বিশ্বাস করে নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন তোমরা সেই আসমানের দিকে তাকাও, আসমানটা কত সুন্দরভাবে সৃষ্টি করেছি, কোনো পিলার ছাড়াই, কোনো খুঁটি ছাড়াই। এমন সুন্দর আকাশ তোমাদের জন্য আমি আল্লাহ উপহার হিসাবে দিয়েছি।
একটা প্রদীপ দিয়ে দিলাম সাথে। এরপর অপর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বলছেন খালি প্রদীপ দিয়ে ক্ষান্ত হয় নাই। মানুষ বেশি চাকচিক্য পছন্দ করে, সকলেই। একটু জামাটা ভালো হোক, তার বাড়িটা সুন্দর হোক, রং করা হোক, তার জিনিসটা ভালো হোক, তার স্ত্রীটা ভালো হোক, তার স্বামীটা ভালো হোক, মানে সব কিছু ভালো সুন্দর মানুষ চায়। আল্লাহ মানুষের স্রষ্টা, তিনি জানেন কি তার জন্য সবচেয়ে আকর্ষণীয়, কি তার জন্য সবচেয়ে তার কাছে প্রিয়, সেই বিষয়টা আল্লাহ এই আয়াতে আবার প্রকাশ করছেন। কিভাবে? আমি তোমাদের উপরে যে আসমানটা সৃষ্টি করেছি, করে ওকে সুসজ্জিত করেছি সুন্দর টিপটপ বাতি দিয়ে। ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। দেখছেন না, রাত্রিবেলা আকাশের দিকে তাকান, দেখবেন কত রকম সুন্দর বাতি দিয়ে 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 সাজিয়েছেন, যা মহান আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে চলছে সুনিয়ন্ত্রিতভাবে, প্রতিদিন উঠছে, প্রতিদিন ডুবছে। কার ইশারায়, কার ইঙ্গিতে? সূর্য চন্দ্র কেউ কাকে এক সেকেন্ডের জন্য অনিয়ম করে না, তারা সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে। সুনিয়ন্ত্রিতভাবে রাত হলেই প্রদীপ জ্বলছে, সাথে সাথে আমার আপনার আকর্ষণীয় বাতি, টিপটপ বাতিগুলো আল্লাহ তাআলা দিয়ে আকাশকে সাজিয়েছেন। আল্লাহ বলছেন শুধু সাজিয়ে ক্ষান্ত করি নাই, ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছেন সেটাকে আমি আবার শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানিয়ে দিয়েছি। আসমানে আল্লাহ তাআলা কোনো বিষয় নাজিলের পূর্বে ফেরেশতাদের সেই নির্দেশনা দেন। ফেরেশতারা সেই বিষয়গুলো নিয়ে দুনিয়ায় চলে আসেন, রসুলদের কাছে নাজিল করেন সেই বিষয়গুলো। তো আগে দুষ্টু শয়তানগুলো, জিনগুলো আসমানের বিভিন্ন ঘাটিতে তারা অবস্থান করে ওই কথাগুলো শুনেই তারা এসেই দুনিয়ার ওই কবিদেরকে এবং জাদুকরদেরকে, গণকদের কাছে তারা বিষয়গুলো বলে দিত, এবং গণকরা আগেই কথাগুলো জনগণের কাছে বলতো। তখন জনগণের এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো, বিষয়টা রসুল বললে গণকরা বাহাদুরি করতো যে তোমাদের নবী যা বলবে সেটা তো আমি আগেই জানি, আমি তো আগেই বিষয়গুলো অবগত আছি। এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আজ থেকে যেই শয়তান উৎ পেতে থাকবে ঘাটিগুলোতে, ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। যখনই তারা উৎ পেতে কিছু শোনার চেষ্টা করবে, তখনই তাদেরকে এই উল্কাগুলো নিক্ষেপ করা হবে, সেই প্রদীপগুলো দিয়ে তাদেরকে আঘাত করা হয়। মুহতারাম হাজিরিন, আমরা এই বিশাল আকাশ যিনি সৃষ্টি করেছেন, এই বিশাল আকাশকে যিনি সুসজ্জিত করেছেন, যে বিশাল আকাশের যিনি মালিক, আমাদের সেজদা কেবল সেই রবের জন্য হবে, আমাদের বিশ্বাস সেই রবকেই কেবল হবে, আমাদের সব কিছু সেই রবের জন্য হবে। সেই রব আমাকে আপনাকে উত্তম পুরস্কার, উত্তম জাযা দান করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন আমার নিদর্শনের মধ্যে আরেকটি বড় নিদর্শন তোমরা খেয়াল করো, হে আমার বান্দা, ইয়াখরুজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইয়াখরুজুল মাইয়িতু মিনাল হাইয়ি। আমার নিদর্শনের মধ্যে আরেকটি নিদর্শন হলো যে আমি জীবিত থেকে মৃত্যু, মৃত্যু থেকে জীবিত বের করি। ওয়া ইউহিল আরদা বা'দা মাউতিহা, আর যেই জমিনটা মরে গেছে, পানি নাই, কোনো বীজ বপন করলে বীজ সেখান থেকে ফুটে না, সেখান থেকে কোনো শস্য উৎপন্ন হয় না, এমন মৃত জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করি। আমরা দেখেছি বন্যা চলে যাওয়ার পর বিল খালের জমিগুলো ফেটে চৌচির হয়ে যায়, এমন বড় বড় ফাটল, সেখানে পা ঢুকে যায়, সেখানে কোনো বীজ বপন করলে গাছ ওঠে না,
সেখান থেকে কোনো ফসল উৎপন্ন হয় না, এমন মৃত জমিনকে আল্লাহ বলছেন ওয়ায়ুহিল আরদা বা'দা মাউতিহা, মরে যাওয়া সেই মৃত জমিনকে আমি আল্লাহ আবার জীবিত করি, করে তোমাদের জন্য বিভিন্ন রকম সুস্বাদু খাদ্যের ব্যবস্থা করে দিই। ওয়াকাযালিকা তুখরাজুন, হে মানুষ তোমরা আমাকে অস্বীকার করো না, আমি আল্লাহ মৃত জমিনকে যদি জীবিত করতে পারি, জেনে রাখো ওয়াকাযালিকা তুখরাজুন, এইভাবেই তোমাদের কবর থেকে তোমাদেরকে বের করা হবে, পালানোর কোনোই সুযোগ নাই। অপর আয়াত আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করায়, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আর জীবিত থেকে মৃত্যু, মৃত্যু থেকে জীবিত আমি বের করি। মুহতারাম হাজিরিন, একটা শস্য দানা, একটা ধানের দানা শুকে গেছে, তার কোনো প্রাণ নেই, আল্লাহ সেখান থেকে জমিনে বলার সাথে সাথে, জমিনে বপন করার সাথে সাথে আল্লাহ সেই মৃত দানা থেকে গাছ উঠিয়ে সেখানে আল্লাহ তাআলা কয়েকটা গাছে পরিণত করছেন, কয়েকটা গাছ থেকে কয়েকশো শীষ, এইভাবে আমার আপনার জন্য আল্লাহ তাআলা এই মৃত জমিন থেকে, মৃত বীজ থেকে আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করছেন। এরপর এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমি আল্লাহ সেখান থেকে যাকে ইচ্ছা তাকে বেহিসাব আমি রিজিকের ব্যবস্থা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমান, আল্লাহর বড় বড় সৃষ্টিগুলো নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, জামার বিশ্বাসীরা এগুলো দেখবে, এগুলো নিয়ে গবেষণা করবে, তাদের ঈমান বেড়ে যাবে, তাদের বিশ্বাসটা বেড়ে যাবে। মহান আল্লাহ তাআলার এই আয়াতগুলো, এই নিদর্শনগুলো নিয়ে আমরা গবেষণা করি, আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সৃষ্টি আছে, এখানে দুই চারটা আলোচনা করলাম। এই সৃষ্টিগুলো নিয়ে আমরা একটু বসলেই, একটু চিন্তা করলেই, একটু ভাবলেই আমরা মহান আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাব। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ আমাদেরকে সেই পথ, গবেষণার পথ, চিন্তার পথ আমাদের জন্য সহজ করে দেন, এবং আমরা সেই চিন্তার সাথে সাথে আল্লাহ বলছেন যে তোমরা এই চিন্তার সাথে সাথে তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারবে। কি বলে? আল্লাহ বলছেন ফাসুবহানাল্লাহিল্লাযী হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন, তোমরা পবিত্রতা বর্ণনা করো সেই রবের, যিনি তোমাদের এগুলো দান করেছেন, এই পবিত্রতা তোমরা বর্ণনা করো সকাল সন্ধ্যায়। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুজহিরুন, হে মানব জাতি জেনে রাখো, তোমরা যদি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় নাও করো, মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাআলার আয়াত নিয়ে যদি চিন্তা নাও করো, জেনে রাখো ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন এবং আসমানে অনেক মাখলুক আছে, অনেক আল্লাহর সৃষ্টি রয়েছে, যারা ওয়াশিয়া ওয়াহিনা তুজহিরুন, তারা সকাল বিকাল মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করেন। মহান আল্লাহ তাআলার ওই অন্যান্য সৃষ্টি যেইভাবে মহান আল্লাহকে ডাকেন, তার নিদর্শনগুলো নিয়ে চিন্তা করেন, আমাদেরকেও মহান আল্লাহ আমাদের স্রষ্টাকে নিয়ে চিন্তা করে আমরা যেন সঠিক পথ, সিরাত পথ, নাজাতের পথ, জান্নাতি পথ যেন অনুসরণ করতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والأحياء منهم والأموات إنك سميع الدعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم
واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر